বলার যখন সুযোগ পেয়েছি তাহলে একটু প্রথম থেকেই বলি। সেটা হলো, প্রথমে তো যখন এই কলেজ আমাকে ডাকে আমার খুব আনন্দ হয়েছিল। মানে এই কলেজের চতুর্দিকের কলেজগুলোই আমি গেছি, কিন্তু কান্দি কলেজে, রাজ কলেজে আমার আসার কখনো সৌভাগ্য হয়নি। অথচ সবসময় আমাকে হাতেও লিখতে হচ্ছে, কম্পিউটারে লিখতে হচ্ছে কান্দি রাজ কলেজ, কান্দি রাজ কলেজ। তা যখন এই আপ্যায়নটা আমি পেলাম তখন আমি এক বাক্যে বলেছি হ্যাঁ যাব। এবং ডেটটাও, সব থেকে বড় কথা, ডেটটাও আমার থেকেই চেয়েছে। সেই কারণে আমার আর একটু সুবিধা হয়েছে, আমি আনন্দ সহকারে আমার সুবিধা মতো আমি ডেটটা দিয়েছি। কিন্তু বিষয় হলো, এত ঠান্ডা পড়লো তাতে মনে হলো না যে আমি আর এখানে আসতে পারবো। যার ফলে আমি নাসিরউদ্দিনকে তো বললামই যে আমি আর মানে আমার যাওয়াটা খুব কষ্টদায়ক মনে হচ্ছে, তোমরা ডেটটা একটু পেছাও। তো বললো না ম্যাডাম, আমাদের তো সব তৈরি হয়ে গেছে, তা ফলে এখন আর অসুবিধা হবে না। তো যাই হোক, আমার ভীষণই চিন্তা ছিল যে আমি কি করে, মানে কল্যাণীতে তো প্রচন্ডই ঠান্ডা, এবং আমি ভাবছি মুর্শিদাবাদে আরো বেশি ঠান্ডা, এই সকালবেলা ভোর 4টে উঠে আমাকে রেডি হতে হবে। এই চিন্তা করে যতদিন মনটা আমার ভেঙেই পড়েছিল, কিন্তু মানসিক জোর, সেই মানসিক জোর আমাকে নিতেই হবে। কদিন ধরে পড়ার আমি সুযোগ পাই না, তো যেটুকু আমাকে বলতে হবে বলে আমি পড়ছি, তখনই বারবার ওই ইচ্ছা শক্তি বিবেকানন্দের কথা পড়ে যাচ্ছি। তখন আমার মনে হলো ইচ্ছা শক্তি আমাকে জাগ্রত করতেই হবে, আমাকে ভোর 4টে উঠে রওনাটা দিতেই হবে। এবং আমি আবার মনকে ঠিক সেই জায়গায় নিয়ে গেলাম, না আমি যাবই, যেভাবেই হোক যাবো। যথারীতি এই এবারে পরের ধাপ বলি, খুব ভালোভাবে এসছি, এরা আমার যা ব্যবস্থা করে দিয়েছিল ভীষণ ভালো। এবার এখানে এসে আমার মন তো ভরে গেল, এবার তো মনে হয় বারবার এই কলেজেই আসি, কেননা ঢুকেই দেখলাম কলেজটা অত্যন্ত সুন্দর। তার উপরে ম্যাডাম আমাদের দেখালেন ছেলে মেয়েদের হাতের কাজ, আমি মুগ্ধ, সত্যিই মুগ্ধ। এবং সবকিছু মিলে তো পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যে কলকাতা থেকে এত দূরের কলেজ হয়েও কলেজগুলো যে এত সুন্দর, সমস্ত ব্যাপারে যে হলটা দেখছি সেটাও ভীষণ ভালো হল। আর আশা করি আরো, ম্যাডাম বললেন যে আরো অনেক কিছু এখানে করবেন এই হলটাতে, এমনিতেই এত সুন্দর আছে। যাই হোক, সেটাও একটা ভালো লাগার অনুভূতি, এগুলো শেয়ার না করে তো পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে এসে প্রথমেই যা আমি পেলাম আর কি, সেটা হচ্ছে যে নন্দিনী ম্যাডামের তো অসম্ভব সুন্দর করে একটা যোগা, কি পতঞ্জলি যোগাটাকে কি খুব সুন্দরভাবে এই যে ছাত্রছাত্রীদের ইনভলভ করে যে এখানে একটা প্রোগ্রাম হলো, এটা আমি সত্যিই কখনো কোথাও পাইনি, কোথাও পাইনি। এবং এই সহযোগিতা নন্দিনী ম্যাডামকে, নিশ্চয়ই ম্যাডামের সম্পূর্ণ সহযোগিতা বা বাকি কলিগদের সহযোগিতাতে যে এটা করতে পেরেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এই সুন্দর একটা পরিবেশে আমি হয়তো কিছুই এখানে বলতেও পারবো না, কিন্তু আমি কিন্তু একটা ভালো অনুভূতি নিয়ে যাচ্ছি। আমি হয়তো ভালো দিতে পারবো না, কিন্তু আমি একটা ভালো অনুভূতি নিয়ে, মানে অনুভূতি অলরেডি আমি অর্জন করে ফেলেছি, এখনো তো ক্রমশ প্রকাশ্য আরো অনেক কিছুই দেখবো আর কি। তা এবারে বলি যে আমাকে এখানে আপ্যায়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যাডামকে। এবং এই যে অর্গানাইজ করেছেন, এখানে একাই তো কেউ করতে পারে না, সেখানে ম্যাডাম অনেকেরই সহযোগিতা এখানে আছে। যেমন এখানে দেখছিলাম আমরা চিফ পেট্রন, আর আইকিউএসি কোঅর্ডিনেটর, তারপরে হচ্ছে আমাদের হেড বোধহয় নাসিরউদ্দিন বাবু, এবং সকলকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ম্যাডামকে আমার প্রণাম। এবং তোমরা যারা ধৈর্য সহকারে এখানে শুনবে বলে বসে আছো, তাদের অসংখ্য শুভেচ্ছা এবং আমার ভালোবাসা। এবং বছরের মোটামুটি প্রথম সপ্তাহতেই শুরুটাই এত সুন্দরভাবে যখন কলেজ একটা অর্গানাইজ করেছে, আশা করি এই বছরে আরো অনেক সুন্দর সুন্দর, ম্যাডাম তো অলরেডি বললেন যে এই খাদ্য মেলা খুব ভালো করেছেন, বা এই যে প্রক্রিয়াটা চলছে এটা যথেষ্ট খুব সুন্দরভাবে
চলছে, আমারও দেখে কিছু বিস্তার দেখে আমার একটু ভীষণ ভালো লাগলো। তাই আবারও বলছি, নন্দিনীর কথা তো কোনো বলার অপেক্ষায় রাখে না। ম্যাডাম কিভাবে আসবেন, কি করবেন, সদা ব্যস্ত। নন্দিনীকে অসংখ্য ধন্যবাদ। আর শ্রীমন্তকে তার বলার রাখার, অনেকদিন পর শ্রীমন্তকে দেখার আমার সুযোগ হলো, কারণ শ্রীমন্ত আমার ওখানে আর এখন যাই না বলে আমি মনে মনে ভাবি শ্রীমন্ত আসে না কেন। শ্রীমন্তকে দেখতে পেলাম, এটাও আমার ভালো লাগলো। আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টে কিন্তু সবাই একটাই মুখ দেখে মোটামুটি, একইভাবে সেই আমি একাই চালিয়ে যাচ্ছি, ফলে ওদেরও হয়তো মুখ দেখে দেখে ক্লান্ত, সবাই চায় নতুন দেখতে, কিন্তু কিছু করার উপায় নেই, সেই একভাবে একটা মুখই সবাই দেখে যাচ্ছে এবং একই মিটিংয়ে সেই একই মুখ, বিরক্ত হলেও কিছু করার নেই। যাই হোক, নাসিরউদ্দিন তো বলে নিয়ে যাবো আপনাকে, খুব তাড়াতাড়ি আমরা নিয়ে যাবো। মানে ওর যে অনেক দিনের যে ইচ্ছা নাসিরউদ্দিনের যে এখানে আমরা আসি, সব মিলে আমি অত্যন্ত মুগ্ধ। আমার ভালো লাগাগুলো আমি বলার সুযোগ পেয়েছি যখন, আমি শেয়ার করলাম। আবার সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এবারে আমি আমার বিষয়বস্তুতে আসি, যেখানে যোগ দেখেই নিয়েছি, যোগের অন্তর্নিহিত অর্থ এবং আধুনিক চিন্তা ভাবনায় যেভাবে আমাদের নাসিরউদ্দিন বললেন, কিভাবে যোগের প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয় মানে দিকের সঙ্গে সায়েন্স কিভাবে যে এই যোগটাকে ব্যবহার করছে, সেটা আমাদের নাসিরউদ্দিন খুব সুন্দরভাবে বলেছেন। আর সামাজিক দিক থেকে তো আমাদের শ্রীমন্ত খুব ভালোভাবে তুলে ধরেছেন। মানে আশা করি তোমরা সকলেই ভীষণ বুঝেছো, এবং এটা যে কত বড় কার্যকরী, আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে, এবং এই যোগা ডেটা যে কত কার্যকরী মানে সেটা ভাবা যায় না। আজকে ডাক্তারের কাছে গেলে আমাদের সবসময়ই বলে মেডিটেশন করুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, মাইন্ডফুলনেস থাকুন। কোথা থেকে আসবে মাইন্ডফুলনেস? এই যোগা, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এত ওষুধপত্র আমরা প্রচুর খাচ্ছি, তার সঙ্গে যদি আমরা যদি মাইন্ডফুলনেসে থাকতে পারি এবং যদি এই প্রাণায়াম মেডিটেশন করি, আমাদের আশা করি অন্ততপক্ষে রোগগুলো বাড়বে না, অ্যাটলিস্ট সেই অবস্থাতেই থাকবে। যাই হোক, ফলে এই যোগা আজকেরকার দিনে প্রচন্ড কার্যকরী, প্রচন্ড, এবং সেটা অন্ততপক্ষে যে পরিবেশ ওরা বললো বা ইতিহাসের হিস্ট্রিটাও বলে দিল আমাদের নন্দিনী ম্যাডাম, ফলে মোটামুটি আমরা এটুকু বুঝেছি যে যোগা কিন্তু এই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আমাদের বর্তমান সমাজে। কারণ বর্তমান সমাজে আমরা যারা চলছি, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, তোমরা কেন, আমাদেরও মোবাইল যেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং সেটা থেকে বেরোনোর উপায়ও কিন্তু এই যোগা। ফলে যোগা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত জরুরি। এবং আমি আশা করবো নন্দিনীকে যে যোগা ডে আসছে, এবং ম্যাডামকেও বলবো যে যোগা ডেটা পালন করার জন্য আমাদের অনেক ফান্ডও আসে, আইসিপিআর দেয়, সেখানে যদি অ্যাপ্লাই করে ফান্ড পাওয়া যায়, যদিও ফান্ড নাও পাওয়া যায়, তাও অন্ততপক্ষে ছোট করে করেও ছাত্রছাত্রীদের একটু যোগা সম্পর্কে অবগত করা। আর ছাত্রছাত্রীদের বলবো তারা যা শিখবে তারা অন্ততপক্ষে বাড়ির লোকেদের কাছে সেটুকু যেন মানে তাদের কাছে একটু জানায় বা তাদের কেয়ার করে, এইটুকু আমার ছাত্রছাত্রীদের কাছে আবেদন। শুধু শুনে নিলে তো হয় না, আমাকে প্র্যাকটিক্যাল দিকটাও ভাবতে হবে। ফলে এই যোগাটা যেন প্র্যাকটিক্যালি যেন সকলের মধ্যে আস্তে 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 ছড়িয়ে যায়। এবং আমি মনে করি এই এত অসুস্থতা এবং অনেক মানুষের এটা কমবে, অনেকটাই কমবে, অনেক মানুষের কমবে না, অনেকটাই কমবে। মানুষের একটা কোথাও মাইন্ড স্থিতাবস্থাকে আনতে পারে এই একমাত্র যোগা। ফলে এটাই কন্ট্রোল করবে অসুখ বা এক গুচ্ছের ওষুধ খাওয়া থেকে। যেমন আমরা সুগারে ভুগছি, ডায়াবেটিসে ভুগছি, এই যে আজকে প্রেশারের ওষুধ, এইগুলো যে আসছে, আমি আমার বাস্তব বিয়ে থেকেই বলি, আমাকেও বলেছিল প্রেশারের ওষুধ, কিন্তু আমি দেখলাম না, আমি প্রেশারের ওষুধ খাবো না। আমি ফিলোসফি করছি, আমি যোগা করে এসেছি ছোটবেলা থেকে, আজকে সেই 11-12 থেকে যোগ দর্শন করে আসছি। আমি দেখি যোগ দর্শনের অ্যাপ্লাই করে আমার ওষুধটা কি করে ক্যান্সেল করতে হয়। যথারীতি আমি কিন্তু এই প্রাণায়াম বা এই যে প্রক্রিয়াগুলো বলা হয় সেটা কিন্তু প্রয়োগ করে আজও পর্যন্ত আমাকে কিন্তু ডাক্তারে বারবার লিখে দিয়েছিল প্রেশারের ওষুধ, আমি কিন্তু খাইনি। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বললাম। ফলে তোমরা যদি বাড়িতে গিয়ে বাবা মাদেরকেও অন্ততপক্ষে এটা শিখে, তোমাদের এখানে সুন্দর যোগা হয়, ম্যাডামও বললেন, এবং ম্যাডামদের কাছ থেকে তোমরা শুনে নিন, বাড়িতে যদি একটু এটাকে প্রয়োগ করো, আমার মনে হয় মানুষ অনেক বেশি সুস্থ থাকবে, তোমার পরিবার অনেক বেশি সুস্থ থাকবে। ঠিক আছে?
যাই হোক, এবার আমি আমার বিষয়ে আসি। আমি বলেছিলাম যে যে বিবেকানন্দের চারটে পাথ যে আছে যোগার, সেটা নিয়ে আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো। কেননা হচ্ছে এটা বিবেক উৎসব যাচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে, এই প্রতিটা কলেজে স্কুলে এটা কিন্তু পালন হচ্ছে। তাই আমার মনে হয়েছিল যে যেহেতু এটা বিবেক সপ্তাহ যাচ্ছে, তাই আমি কিছু একটু এটা নিয়েই আমি বলি। খুব বেশি সময় আমি নেব না, অল্প করেই বলবো। একটু ধৈর্য ধরে শুনলেই হবে। আমি আমার কথা কিছু না, বিবেকানন্দের কিছু কথা বা বাণীকে আমি তোমাদের সামনে তুলে দেবো, ঠিক আছে? এখন যোগ শব্দটা নিয়ে অনেকে আমাদের অলরেডি আমরা শুনে ফেলেছি যে যোগ শব্দটার একাধিক অর্থ আছে। যেমন আক্ষরিক অর্থ হচ্ছে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়া বা সংযোগ। আবার কোনো কোনো সময় বলা হয় যে বলা হলো মেডিটেশন বা তপস্যা, সেই অর্থেও কিন্তু যোগটা ব্যবহার হয়। স্বামী বিবেকানন্দ যোগ শব্দটির মধ্য দিয়ে এই দুই প্রকার বিষয়কেই কিন্তু তুলে ধরেছেন। একদিকে যেমন সংযোগ, আত্মার সঙ্গে মনের সংযোগ, এবং অপরদিকে তিনি তপস্যা বা মেডিটেশনের কথাও কিন্তু তিনি বলেছেন। বিধিনিষেধ অনুসারে তপস্যা কি হয়? মুক্তিগামী ব্যক্তিকে ঐক্য এবং মিলনের অনুভূতি দান করে। সেই হিসাবে দেখতে গেলে যে আমাদের জ্ঞান আছে, কি বলে ভক্তি আছে, কর্ম আছে, এই বিভিন্ন ভাবে কিন্তু আমরা সেই স্পিরিচুয়ালিটি থেকে বা সেই যোগের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য, যে মুক্তি, যন্ত্রণা থেকে মুক্তি, সেটা কিন্তু আমরা পৌঁছাতে পারি। স্বামী বিবেকানন্দ জ্ঞান, কর্ম, ভক্তি সমুচ্চয়কেই তিনি সমর্থন করেছিলেন এই যোগ শব্দের দ্বারা। তবে তার মতে জ্ঞান, কর্ম, ভক্তি সমন্বিত যোগ এক প্রকারের নয়, বরং জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, এগুলিকে তিনি একটা অমরত্ব লাভের জন্য একটা স্বতন্ত্র পথ বলে তিনি উল্লেখ করেন। প্রথমেই বলতে গেলে যে চারটে মার্গের কথা উনি বলেছেন, সেটা হচ্ছে জ্ঞান পথ, সকলের পথ। আমাদের যেমন কোথাও পৌঁছাতে গেলে, আমাদের ঘরের মধ্যে পৌঁছাতে গেলে যেমন অনেকগুলো দরজা লাগে, সেই রকম আধ্যাত্মিকতায় পৌঁছাবার জন্য তিনি চারটে যোগের কথা বলেছেন। আমি সংক্ষেপে করে সেটাই। যেমন প্রথমত জ্ঞান যোগ। জ্ঞান যোগের কথা বলতে গেলে আমার প্রথমেই একটা কথাই আসে, সেটা হলো জ্ঞান আর অজ্ঞান। অজ্ঞান মানে হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যাকে যদি আমি দূর করতে পারি, তাহলেই আমার সেখানে স্থান নেবে কি? জ্ঞান। এবং এই জ্ঞানের পথ আসবে সেটা কিন্তু এই যোগের মাধ্যম দিয়ে, এই পথের মাধ্যম দিয়ে। তাই তিনি জ্ঞান যোগের কথাই তিনি সর্বপ্রথম আলোচনা করেন। বিবেকানন্দের মতে অবিদ্যা হলো বস্তুর প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞতা। অর্থাৎ আমরা কোনটাকে সৎ বলবো, কোনটাকে অসৎ বলবো, অর্থাৎ সৎ এবং অসৎের মধ্যে যে বিভেদটা বা যা বিবেকটা, যা ভেদক জ্ঞানটা, সেটাই আমাদের কিন্তু বোঝার যে অভাব, সেটাই হচ্ছে অবিদ্যা। এবং এই অবিদ্যা কিন্তু জগতের বা মানুষের মধ্যে সবকিছুর মধ্যে কিন্তু যন্ত্রণার মূল কারণ। এই জ্ঞান হচ্ছে অনেক বড় কথা, সেটা আস্তে আস্তে যাবো। সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান। তবে এই জ্ঞানটা শুধুমাত্র যে শাস্ত্র অধ্যয়ন করলে হয় না, বা গুরুর কাছ থেকে শুনলেই কিন্তু শুধু হয় না। এই জ্ঞানটা কিন্তু আত্ম অনুভূতির দরকার হয়। এখানে একটা অপরোক্ষ অনুভূতি, যে অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত না হলে আমরা কিন্তু এই পথে অগ্রসর হতে পারি না। তাই জ্ঞানযোগের কথা প্রথমে বলতে গেলেই আমাকে বিবেকানন্দ যে কথাটা প্রথমেই আলোচনা করেছেন, সেটা হলো মায়া। অনেকেই প্রশ্ন করে, রাস্তাঘাটে তোমরা তো দর্শনের ছাত্রী বা দর্শন নিয়ে চর্চা করো, তাহলে মায়া বলতে কি বোঝায়? যে এই মায়াটা কি এক কথায় আমি মায়া বুঝিয়ে দিতে পারবো? মায়াটা তো রিয়ালাইজেশন। আমরা একটা একটা করে পদক্ষেপে ঠিকবো, আমরা মায়া উপলব্ধি হবে, পুরোপুরি উপলব্ধি। আমরা এক কথা দু কথায় কাউকে মায়া বোঝাতে পারি না।
একটাই হয়তো তখন উত্তর দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন মায়া কি। একটা ভাবতে শুরু করুন, একটা স্টেজ আসুন, আপনারা বুঝে যাবেন মায়া। যাই হোক, সেই মায়া শব্দটি বহুল প্রচলিত এবং আমরা সর্বদাই শুনে থাকি। সাধারণত কল্পনা অর্থে বা কুহক অর্থে ব্যবহৃত হয়। বৈদিক সাহিত্যে কিন্তু এই কুহক অর্থে মায়া শব্দটা ব্যবহৃত। বেদে আছে ইন্দ্র মায়াবীর পুনরূপ ইয়তে, অর্থাৎ ইন্দ্র মায়া দ্বারা নাম রূপ ধারণ করেছিলেন। এক্ষেত্রে মায়াটা হলো ইন্দ্রজাল। সেটা সপ্তর উপনিষদে আছে মায়াস্তু প্রকৃতিয়াম বিদ্যাম মহেশ্বরম, মায়াকে প্রকৃতি বলে জানবে এবং মাইককে মহেশ্বর বলে জানবে। এখানে বৌদ্ধদের আবার এই মায়া শব্দটার একটা একটু পরিবর্তিত হচ্ছে বৌদ্ধ দর্শনে। সেখানে মায়াবাদটাকে অনেকটা বিজ্ঞানবাদে নিয়ে গেছে। আমরা জানি তো আমাদের বৌদ্ধ দর্শন যারা পড়ো সেখানে দুটো সম্প্রদায় আছে, একটা হীনযান আছে, একটা মহাযান আছে। হীনযানের মধ্যে আমরা সৌতান্ত্রিক বৈভাষিক এবং মহাযানের মধ্যে আমরা যেখানে বিজ্ঞানবাদকে পাই বা যোগাচারকে পাই এবং হচ্ছে শূন্যবাদীকে পাই। তা সেই বিজ্ঞানবাদের বিজ্ঞানটাই একমাত্র অস্তিত্ব। সেটাকে অনেক সময় এই মায়াকে বৌদ্ধদের এই বিজ্ঞানবাদের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, অনেকটা, সম্পূর্ণ নয়। আর আমাদের সাধারণত হিন্দুরা বলে থাকে যে জগৎ মায়াময়। তখন সাধারণ মানবের কথা এই ভাব উদিত হয় যে জগৎ কিন্তু কল্পনা মাত্র। এখন কল্পনা বললে একটা কথা এসে যায়, এই জগতের কি কোনো অস্তিত্ব নেই? জগৎ কি কাল্পনিক? এখন যদি এই কথা বলি তোমরা বসে আছো, এখানে রয়েছে ব্যাপারিক জগতে বসে আছো, অথচ বললাম জগৎ নেই, জগৎ কল্পনা মাত্র, সেটা কিভাবে সম্ভব? তার উত্তরে তিনি বলছেন জগতের নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, যে আমার তোমার বা অপর সকলে মনের সম্বন্ধেই কিন্তু এই জগতের অস্তিত্ব। অর্থাৎ এই জগতের অস্তিত্বটা হচ্ছে আপেক্ষিক, নিরপেক্ষ কোনো সত্তা কিন্তু জগতের নেই। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা একটা জগৎকে দেখছি। এর বেশিও যদি আমাদের কোনো ইন্দ্রিয় থাকতো তাহলে আমরা আরো অনেক কিছু অনুভূতি পেতাম। আবার জগৎ যে নেই, একদম অলিক, সেটাও কিন্তু বলতে পারবো না। ফলে একটা কোথাও এই জগৎ আছে কি নেই এই উত্তরটার মধ্যেই একটা কন্ট্রাডিকশন আসছে, অর্থাৎ সতের সঙ্গে অসতের একটা কোথাও মিলন হচ্ছে। এখন যদি আমরা কোনো সূক্ষ্ম বিষয় থেকে আলোচনা শুরু করি, আমরা যদি কোনো ক্রমশ স্থূল কার্যের দিকে আলোচনা করি, তাহলে দেখতে পাই আমাদের এই জগৎ কিন্তু এই সৎ এবং অসতের সংমিশ্রণ। এবং এই আমাদের এই জ্ঞান লাভ করতে গিয়ে সেখানেও কিন্তু আমাদের মনে হয় একটা সৎ এবং অসতের একটা কোথাও না একটা ডাইলেমা আছে। কোথাও কোনো কিছুকে আমরা সৎ বলে মনে করি, আবার কোথাও কোনো কিছুকে আমরা অসৎ মনে করি। কিন্তু এই যে সৎ এবং অসতের ডাইলেমা আমাদের মধ্যে কিন্তু চলতেই থাকে। তাই বলা হয় যে এই যে সৎ অসতের ডাইলেমার মধ্যে আমরা তো বের হতে পারি না, কিন্তু এর মধ্য দিয়ে যখন ক্রমশ অগ্রসর হয়ে যায় তখন কিন্তু আমরা একটা কোথাও গিয়ে একটা কোথাও থেমে যাই, আমরা একটা প্রাচীর দেখতে পাই, কিন্তু যে প্রাচীরটাকে মানে অতিক্রম করা কিন্তু দুর্বোধ্য হয়ে যায়। কিন্তু সেই যে আমাদের প্রাচীরটা আমরা পারছি না টপকাতে, তখন আমাদের মনে হয় যে আমরা একটা বৃত্তের মধ্যে আছি এবং যে বৃত্তকে অতিক্রম করা এটা আমাদের বুদ্ধি লব্ধ নয়। কিন্তু এই বলে কি আমরা থামি? আমাদের কিন্তু মন সেটা থামে না। আমাদের মধ্যে ক্রমশ অসংখ্য বাসনা থাকে, অসংখ্য বাসনা। এই বাসনাগুলোকে দমন করাই কিন্তু আমাদের পক্ষে আমাদের উচিত বা মঙ্গলকর। এই যে বললাম মোবাইলের প্রতি অ্যাটাচমেন্ট, আমরা জানি, কিন্তু কেউ যে জানি না তা নয়, যে আমরা জানি এত মোবাইলের পিছনে আমরা যদি সময় ব্যয় করি তাহলে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে, আমাদের চোখের ক্ষতি হচ্ছে, আমাদের মাইন্ডের ক্ষতি হচ্ছে, আমরা কিন্তু সবটাই জানি। কিন্তু আমরা কিন্তু মোবাইল ছাড়া থাকতেও পারি। কোথাও যেন আমরা খুঁজে বেড়াই, একটুখানি না থাকলেই আমরা খুঁজে বেড়াই যে মোবাইলটা কোথায় গেল। এটাই যেন আমাদের কাছে এখন পরম কাম্য হয়ে যায়। ঠিক বলছি তো? সবাই ছাত্র মাথা নাড়াচ্ছে, দেখো। যাই হোক,
আবার আর একটা সত্য আমরা জানি যে আমরা সকলেই কিন্তু মৃত্যুমুখী। আমরা সকলেই এই পৃথিবীতে চিরকাল থাকবো না, আজকে আছি এবং শুধু তাই নয়, আমরা নয়, এই যে জগতের এই বিল্ডিংই হয়তো একদিন আছে একদিন নেই। আমাদের যে এই যে যাই বলো না কেন, যা কিছু সৌন্দর্য বলো, যা বিলাসিতা বলো, যা কার্যকলাপ বলো, সবই কিন্তু এই মৃত্যুর পথে কিন্তু এর কিন্তু শেষ আমরা জানি, কিন্তু শেষ জেনেও কি আমরা সেটাকে বন্ধ করতে পারি? আমরা পারি না। তাই আমাদের এই যে মোবাইলের প্রতি আসক্তি, এটাই বলছি বারবার করে, কারণ ছাত্রদের এটা একটা, এখন ছাত্র কেন আমাদের সকলেরই একটা মারাত্মক মেডিসিন হয়ে গেছে। তো এই যে মানে এইটা যে পার্মানেন্ট নয়, এটা যে আমরা ক্ষতি এবং মৃত্যু আমাদের পরিণতি সবকিছু আমরা জানি, তার সত্ত্বেও কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা বাসনা থাকে, আসক্তি থাকেই, অ্যাটাচমেন্ট আমাদের মধ্যে একটা থাকবেই, ক্রমশ বাড়ে। এইটাই হচ্ছে মায়া। এটাকেই বলা হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলছেন এটাই এক প্রকার মায়া। তার কারণ আমরা এটা পরিত্যাগ করতে চাই না বা পরিত্যাগ করতে পারি না। আবার আরেকটা মায়ার তিনি কথা বলছেন, যেটা যে সন্তান কে মা পালন করে, কিন্তু দেখা যায় যে অনেক মায়ের সন্তান নাকি কুপুত্র হয়েছে, হয়তো তাদের পরিণতি জেলখানা পর্যন্ত আছে, কিন্তু মার কিন্তু সেই অপথ্য স্নেহ কিন্তু সেই সন্তানের প্রতি থাকে। সে কিন্তু কখনো চায় না, মন থেকে চায় না যে আমার সন্তান যে এই যে আজকে কারাগারে বন্দী থাকবে বা এই কষ্টে জীবনযাপন করবে, কোনো মা চায় না। এই যে স্নেহ, যে মায়া মমতা, যার বিকল্প এই ব্যাখ্যাকে, এই প্রেমকে, যেটা বৌদ্ধ দর্শনে ব্রহ্মবিহারের মধ্যে আছে, এই যে প্রেম, এই যে মায়া, এই যে সন্তানের প্রতি মানে অসম্ভব যে টান, আকর্ষণ শক্তি, সেটা কিন্তু সেটাকে কিন্তু মা কিন্তু সন্তান খারাপ হলেও তাকে পরিত্যাগ করতে পারে না। তোমাদের চলে যেতে ইচ্ছা হচ্ছে, বসে থাকাটাও খুব কষ্টের, সেটাও বুঝি, কিন্তু একটু ধৈর্য ধরে বসো, একটু বসো, এখনো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, একটু বসো। এটাও এক ধরনের কিন্তু মায়া। আবার এই যে আমরা সংসারে চলছি, সেটারও তার একটা নাম মায়া। ফলে আমরা কিন্তু আচ্ছা, এই জগৎ প্রপঞ্চটাই হচ্ছে মায়া। বেদান্ত মতে এটাই প্রকৃতি। উপনিষদ বলে মায়া আমাদের চারিদিকে ঘিরে আছে এবং তা অতি ভয়ঙ্কর। তথাপি মায়ার মধ্য দিয়ে কাজ করতে হবে, প্রকৃতির মধ্য দিয়ে মানুষ আপন মুক্তির পথ করে নেবে। এই মায়া অতিক্রম করে বৈদান্তিক দার্শনিকগণ এমন কিছু জানিয়েছে যা মায়াহীন নয়। যদি আমরা সেই অবস্থায় উপনীত হতে পারি, তাহলে আমরা সেই মায়ার পারে যাব। যিনি বিশ্বের স্রষ্টা, তিনিও কিন্তু মায়াহীন। ফলে শুধু যে মায়া বলে থেমে থাকা তা নয়, এই মায়াকে অতিক্রম করতেও আমরা পারি, এবং যে পারাটার মধ্য দিয়ে আমরা একটা অনন্ত শক্তির অধিকারী হব। নেক্সট পয়েন্টে উনি বলেছিলেন জ্ঞান শক্তিতে, যে মানুষের যথার্থ স্বরূপ, মানুষের যথার্থ স্বরূপের কথা তার জ্ঞানযোগে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে এই যে জগৎটা, আবার সে একই প্রশ্ন, যে এটা কি সত্য, জগৎ কি সত্য? এবং এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ধর্মে আছে এবং সেখানে বিভিন্ন মত কিন্তু আমরা দেখতে পাই। দ্বিতীয় কথা হলো যে মানুষের সুখী হওয়ার সবসময় একটা প্রবণতা থাকে, কিছুক্ষণ আগে বললাম, কিন্তু সে যখন সুখী হতে পারছে না, আমাদের যখন কোনো চাহিদা ফুলফিল হচ্ছে না, বা আমরা পরীক্ষায় ভালো ফল দিলাম, পরীক্ষাটা মনে হলো আমি ভালো দেব, কিন্তু আমার প্রশ্নটা ঠিকঠাক করে আসলো না, কেননা কমন পড়ে গেছে, সে কমনটা আসেনি, তখন আমি ব্যাখ্যা দিচ্ছি যে আমার অদৃষ্ট বা আমার ভাগ্য। ফলে এই যে
এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে বের করার উপায় হলো এই অজ্ঞানতাকে আমাদের মধ্যে দূর করা। এখন এই সমস্যা দুটো সমাধানের কথা বলেছেন, যেমন শূন্যবাদীরা বলে দিয়েছেন জগতের সবকিছুই শূন্য, অতএব বর্তমান ভূত ভবিষ্যৎ এসব আমাদের কিছুই নেই। আর একটা বেদান্ত বলছে যে এই যে পরিবর্তনশীল, এই যে নশ্বর, এই যে জগৎ আছে, সেই জগতের আসল রহস্যটা কিন্তু আমাদের জানতে হবে। জড় পদার্থের সমষ্টিটাই এই দেহ, এবং চিন্তা শক্তিটা কি? চিন্তা শক্তিটাই হচ্ছে দেহের কারণ। যে চিন্তা শক্তি আমাদের দেহে প্রকাশিত হচ্ছে, সেই শক্তিটা জড় থেকে উৎপন্ন হতে কিন্তু পারে না। তাই এই শক্তিকে জ্যোতির্ময় দেহ বলা যায় না, তার শরীরের অতিরিক্ত অন্য কিছু। এই অন্য কিছুটা আবার আত্মা শব্দ দ্বারা অভিহিত। এই আত্মাই যেন এক স্থূল শরীরের উপর কাজ করে। তাহলে সেই আত্মা কি অনেক? না, সে আত্মা অনেক বা অনন্ত হতে পারে না। তাহলে মানুষের প্রকৃত স্বরূপ সেই এক অনন্ত সর্বব্যাপী, এবং আর এই ব্যবহারিক জগৎ মানুষের প্রকৃত স্বরূপের সীমাবদ্ধ ভাবনা। তাহলে দাঁড়ালো যে মানুষের প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা, যা কার্যকারণের অতীত, দেশ কালের অতীত, এবং তা মুক্ত স্বভাব। এই ব্যবহারিক জীব এই প্রতিবিম্ব দেশ কালের নিমিত্তের দ্বারা সীমাবদ্ধ। আমি আমার এই যে প্রকৃতি, যে ভাব, সেটা প্রকৃত আত্মা নয়। তাই বলা হয়েছে নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, অপরিণামী, অপরিবর্তনীয় এক আত্মা আছেন, কখনো তার পরিণাম হয় না, এবং আর এই সকল বিভিন্ন পরিণাম সেই আত্মাতে শুধু প্রতীত হয়েছে, এবং তার হলো নাম এবং রূপ। এই সকল বিভিন্ন যে স্বপ্ন চিত্র সেটাই দিয়েছে। এই নাম রূপটাই হলো মায়া, আর এই মায়ায় ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করে একজন আর একজনকে পৃথক বলে পরিচয়। উপনিষদের মূল কথা হলো তত্ত্বমসি, অর্থাৎ একমাত্র নিত্য আনন্দময় পুরুষ আছেন, এবং সেই পরম তত্ত্বই এই জগৎ রূপে বহুভাবে প্রকাশিত হয়েছে। এখন এই তত্ত্ব কেন বহু হলো? বাস্তবিক কি তত্ত্বটা একটা না বহু? মানুষ হলো দেব স্বভাব, দেব ভাবই আমাদের স্বভাব। এটা আমরা বলি যে আমরা ব্রহ্ম স্বরূপ। কিছু কিছু অভিজ্ঞতা আমরা দেখেছি পথ চলতে গিয়ে, যে আজকে আমাদের মধ্যে যদি দেব স্বভাব না থাকে, আজকে রাস্তায় চলতে গিয়ে কেউ একটা হোঁচট খেয়ে পড়লো, আমরা কিন্তু 10-20 জন মিলে তাকে তুলতে থাকি। কেন? তার যন্ত্রণার মুক্তি ঘটাতে চেষ্টা। এমনও দেখেছি যে কারাগার থেকে ছাড়া পেয়েছে, যার যে অত্যন্ত খারাপ কাজের জন্য সে একটা হয়তো হত্যার জন্য সে গেছে জেলখানাতে, কারাগারে গেছে, বেরিয়ে এসে সে যদি দেখে যে কোনো মানুষ হঠাৎ করে তার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে বা কি হচ্ছে, সেই দিকটা তাকে রক্ষা করে। অর্থাৎ আমাদের মধ্যে যদি দৈবিক স্বভাবটা না থাকতো, তাহলে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতাম না। অর্থাৎ দৈব সত্তা কিন্তু আমাদের মধ্যে আছে। তাই পাপ কথাটা বিবেকানন্দ বলেন ভ্রম। যে ব্যক্তি, আমি খুব সংক্ষেপ করছি কারণ দেখছি ছেলেমেয়েরা অধৈর্য হয়ে যাচ্ছে। আমাদের জীবনে দুটি প্রবণতা দেখা যায়, একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। দুটোই আমাদের কাছে করা সম্ভব, কারণ ব্রহ্মাণ্ডে সমুদয় শক্তি পূর্ব হতেই আমাদের ভিতরে আছে, যে শক্তির কথা বললাম। তাই আমাদের এই আদর্শকে কার্যে পরিণত করা যায়। সেই আদর্শই হলো বাস্তব সত্তা, তাই আমাদের সত্তা। আজকে তোমাদের মধ্যে যে বিশেষ সত্তা না থাকতো, সেই সত্তা না থাকলে এই যে এত সুন্দর করে যে তোমরা প্রকাশ, তোমাদের মধ্যে আজকে বিবেকানন্দ যেটা বলেছে যে আমাদের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তিগুলোকে জাগাও। সেটা বিভিন্ন ভাবে, সবাইকে চাকরি করে জাগাতে হবে তা তো নয়।
বিভিন্ন পথে সেটাকে জাগানো যায়। আজকে যে তোমাদের মানে এই যে ম্যাডাম কি জানতেন যে তোমাদের মধ্যে এত প্রতিভা বা এত ইচ্ছা শক্তি লুকিয়ে আছে? আজকে যখন উনি একটা অর্গানাইজ করছেন তখন উনি জানতে পারলেন যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কত প্রতিভা আছে, যে তারা এই কাজে নেমে তারা কিন্তু ব্রতী হয়েছে। অর্থাৎ ইচ্ছা শক্তি বা দৈব শক্তি সবই কিন্তু আমাদের মধ্যেই আছে, সেটাই শুধু জাগাতে হবে। এবং সেই জাগানোটা সকলেই পারবে যদি সে চেষ্টা করে বা তার পিছনে মানে তাকে অভ্যেস করে ফেলে জাগানোটা এবং অনুশীলন দেয় বা অধ্যবসায়। আমার কোনো শক্তি নেই আমি এটা মনে করতে পারি না, তাই বেদান্ত বলেন এই মিথ্যা জগৎকে পরিত্যাগ করতে হবে, তাহলে এর অন্তরালে যে সত্য জীবন সর্বদা বর্তমান তা প্রকাশিত হবে। মানুষ পূর্ব হতেই পবিত্র, এক অনন্ত পবিত্রতা মুক্ত স্বভাব প্রেম এবং ঐশ্বর্য পূর্ব হতেই আমাদের মধ্যে। তাই বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নেই, দুই প্রকার জীবনও নেই, দুই জগৎও নেই। বেদ শুধুমাত্র স্বর্গাদির কথা বলে, কিন্তু শেষে যখন দর্শনে উচ্চতম আদর্শের কথা বলে তখন কিন্তু সেই একের কথাই বলে। একটি মাত্র জীবন আছে, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে। সেটাকে বুঝবো কিভাবে? সেই উচ্চতম আদর্শের আলোকে যদি দেখি তাহলে আমাদের মধ্যে সেই এক দেখাকে আমরা সার্থক হব। এবং যদি আমাদের ভিতর উচ্চতম আদর্শকে জাগাই তাহলে কিন্তু আমরা আর অপরকে ঘৃণা করবো না। আমরা কখনোই ভাববো না যে আমার থেকে আলাদা, এ আমার শত্রু। যেমন আলো এবং অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, পাপ পুণ্যের মধ্যেও সেই প্রভেদটা কিন্তু মাত্রাগত। এবং আমার তোমার মধ্যে যে পার্থক্য, যেটা আমরা ভেবে নিচ্ছি আমার শত্রু বা মিত্র, সেটার মধ্যেও কিন্তু আছে পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে কেবলমাত্র মাত্রাগত। তাই বিবেকানন্দ বলছে যে এই যে ভেদ আমরা দেখছি সেই ভেদটা হয় পার্থক্য, হয় হচ্ছে মাত্রাগত, না হচ্ছে পরিমাণগত। যদি আমরা একদম দেখবে যারা লাইফে যাচ্ছ যখন বিমানে, তখন তোমরা দেখতে পাবে যে তখন একটা তৃণ এবং একটা গাছ সব যেন সমান। উপর থেকে যদি আমরা দেখি তাহলে মনে হবে যেন সবই সমান। ফলে এই যে সমানটা দেখছি যেটা পরিমাণগত ভেদটাকে দেখছি। তাই বিবেকানন্দ বলছে কোনো ভেদ নেই। বেদান্তের বাক্যটাকে তিনি বলছেন যে কোনো ভেদ নেই, আসলে একই। সেই এককে আমরা দুই হিসাবে দেখি। সেই কখনো হয়তো মাত্রাগত, কখনো হয়তো পরিমাণগত। দ্বিতীয় হচ্ছে ভক্তিযোগ। সংক্ষেপে বলবো কারণ অকপট ভাবে দ্বিতীয় পথটা হলো ভক্তির পথ, এবং ভক্তির পথটা অনেকটাই জ্ঞান পথের চাইতে অনেকটাই সহজ এবং মানে সকলের ক্ষেত্রে এই ভক্তি যোগটা কিন্তু মানে কি বলবো, এটা বিস্তার হয়ে যায়। কারণ আমরা ছোটবেলা থেকেই হয় ঈশ্বর নাই আত্মা বা আল্লাহ বা এরকম আমরা বা যিশু, যাই হোক আমরা যে কোনো একটা রিলিজিয়ানের মধ্যে দিয়ে সেই ভক্তিটা কিন্তু আমাদের অটোমেটিক ভাবে আমাদের ছোট থেকেই এটা গ্রো করে যায়। ফলে এই পথটা অনেকটাই বেশি সহজ। তাই জ্ঞান মার্গ এবং ভক্তি মার্গের মধ্যে একটু মতভেদ আছে, যদিও উভয়ে ভক্তির প্রভাবে বিশ্বাসী। জ্ঞানীরা ভক্তিকে মুক্তির উপায় মাত্র বলে বিশ্বাস করেন, আর ভক্তেরা একে উপায় এবং উদ্দেশ্য দুটো বলেই মনে করেন। প্রকৃত জ্ঞান অযাচিত হলে পূর্ণ ভক্তির সাথে আসবে, জ্ঞানের সাথে আসবে পূর্ণ ভক্তি এবং অভিন্নতা। ভক্তি লাভের উপায় এবং সাধন সম্পর্কে রামানুজ এবং তার বেদান্ত ভাষ্যে যা বলেছেন যে বিবেক, বিমোহ, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অনবসাদ, অনুধৈর্য হতেই ভক্তি লাভ হয়ে থাকে। আমি ডিটেইলে যাচ্ছি না। যদি সমগ্র জগৎকে এক এবং অখণ্ড রূপে চিন্তা করা যায় তাহলেই তার মধ্যে আমরা ঈশ্বরকে দেখতে পাবো। আর দৃশ্যমান জগৎ সেই পৃথক পৃথক ভাবে দেখা যাবে, তখনই তা বেষ্টি। ফলে এই ভক্তি যোগের মধ্য দিয়ে আমাদের জগৎ এবং ঈশ্বরকে দেখার দুটো পথ আমরা খুঁজে পাবো। উপনিষদ তাই পরাবিদ্যা এবং অপরাবিদ্যা নামক দুটো বিদ্যাকে পৃথকভাবে উল্লেখ করেছে। ভক্তের নিকট এই পরাবিদ্যা এবং অপরাবিদ্যা বাস্তবে কিছুই প্রভেদ নেই, এবং এই পরাবিদ্যাটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান। এবারে আসি কর্মযোগের কথা।
যোগটার মাধ্যম দিয়ে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যেটা ফুটে ওঠে সেটা কিন্তু তার কর্মের মধ্য দিয়ে। আজকে আমরা ভালো কর্ম যদি করি এবং প্রতিটা কর্ম যদি আমি সম্মুখ কর্ম যদি করে থাকি, তাহলে কিন্তু তার প্রতিচ্ছবি আমাদের মুখের মধ্যে কিন্তু ভেসে উঠবে। কিন্তু আমাদের যদি কর্মের মধ্যে কোনো কটুতা বা খলতা বা যদি চালাকি কিছু থাকে, চালাকি করে যদি আমরা এই যে যদি কেউ সাধারণ উদাহরণ দিই বলে স্টুডেন্টদের অর্থে, যদি মনে করে যে আমি বইটা পড়ে সমস্ত সিলেবাসটা কভার করে পরীক্ষা দিতে যাব, তাহলে কিন্তু তার ভয়টা থাকবে না, কারণ তার কাজটাই হচ্ছে পড়া। সে যদি সেটুকু বিষয়কে মানে পড়তে পারে, তাহলে কিন্তু সে মানে তার কি আছে, হয়তো একটু ভালো একটু খারাপ হতে পারে, কিন্তু সে তার একটা কনফিডেন্স থাকে যে আমি পারবোই। আর কিন্তু যে ওই কিছুটা পড়ে গেলাম, তারপরে অদৃষ্টকে দোষ দিলাম যে আমার ভাগ্যে আমার আজকে কমন আসেনি, দিনটাই খারাপ গেল, তার মুখ দেখে উঠেছিলাম, আমার সব কমন পেলাম, তাহলে কোথায় কি হলো? সেই আমাদের কর্মের মধ্যে একটা চাতুরতা রয়ে গেল। আমার তো পড়ার কথা, পড়াটা সবটাই পড়ে যাওয়ার কথা। তাহলে এই কর্ম কি করে? মানসিক দৃঢ়তা বাড়ায়, মানসিক বলটাকে আমাদের তৈরি করে, এবং সেখানে তখন আর অদৃষ্টিরও দোহাই দিতে হয় না, কার মুখ দেখতে হয় সেটাও দেখতে হয় না। আর এখন তো কর্মের আর একটা ছাত্রদের মধ্যে যেটা খুবই পরিমাণে দেখা যাচ্ছে, কিছু কাগজ আমরা নিয়ে আসলাম, যদি আমার কাগজগুলো কি বলে আসে, সেই প্রশ্ন আসে, সেটা থেকে আমি পড়ে সেটা থেকে আমি লিখতে পারলাম, আর যদি কাগজ আমার কাজ না করলো, তাহলে সেটাকে আমি ফেলে দিয়ে চলে গেলাম, আর কিছু গালাগালি করলাম, নিজের উপরেও করলাম, বা এখানে যারা গার্ড দিচ্ছে তাদের উপরেও আমি গালাগালি করলাম, যেটা এমন গার্ড দিল যে আমি কিছু বারই করতে পারলাম না। ঠিক বলছি কিনা? তাই না? তাহলে এই যে কর্ম, সেই কর্মটা কিন্তু তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কিন্তু নির্ভর করে, তার উপরে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যটা নির্ভর করে। কর্ম শব্দটি সংস্কৃত ত্রি ধাতু থেকে নিষ্পন্ন। ত্রি ধাতুর অর্থ হলো করা, যা কিছু করা হয় তাই হচ্ছে কর্ম। এই শব্দটির পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হলে কখনো 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 এর অর্থ সেই রকম ফল যা আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ। এখন মানব জাতির মূল কাজটা কি? মানব জাতির মূল কাজটাই হচ্ছে, মূল কর্মটাই হচ্ছে জ্ঞান লাভ। এখন সেই জ্ঞান লাভ করতে গেলে আমরা যদি সুখের পিছনে ছুটি, সেটাই কিন্তু অজ্ঞতা। তাই মানুষের চরম লক্ষ্য হলো সুখ নয়, জ্ঞান। সুখ চরম লক্ষ্য, এইটা যদি মনে করি যে আমি ভালো পরীক্ষা দিয়ে আসলাম, কটা নোট নিয়ে গেলাম, আমি খুব আনন্দ পেলাম, যদি চলে আসে, সেটা কিন্তু কিছুদিনের জন্য, সেটা কিন্তু প্রকৃত অর্থেই ভোগ। তাই আর এই চরিত্র গঠনের ক্ষেত্রে কখনো দারিদ্রতা বা এইগুলি যে হাজিবাজি যে অজুহাত আমরা দিই, সেগুলো কিন্তু চলে না। আমরা যদি সকালবেলা থেকে যদি প্রতিদিন ভাবি যে আজকে বা দিনের শেষে যদি আমরা হিসেব করি যে আজকে আমি কটা কাজ ভালো করলাম, কটা খারাপ কাজ, শুধু এই ভাবনাটুকু কিন্তু আমার চরিত্রকে গঠন করে। যদি আমি লিস্ট বানাই যে আমি আজকে কার সঙ্গে দুর্ব্যবহার করেছি বা আমি কি কি খারাপ কাজ করেছি, অটোমেটিক দেখবে আমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে খারাপ কাজ করার প্রবণতাটা কিন্তু কমতে থাকে। কারণ বিবেকানন্দ বারবারই বলছে যে যে শক্তিটা আছে সেটাকে কিন্তু ভালো কাজে লাগাতে, এবং যে ভালো কাজ আমাদের মুক্তির আনন্দ দেবে। তাই বলছে যে জ্ঞানই হলো অন্তর্নিহিত দিক, আর এই অন্তর্নিহিত শক্তির আধার হলো মন। এক ধর্মপদে আছে বৌদ্ধ দর্শনে, সবই মনোময়, মনোময়া মনপূর্বক, যা কিছু করি কিন্তু আমরা মনের দ্বারা। মনকে তুমি যেভাবে চালনা করবে, মন সেই দিকেই যাবে। এই যে মেডিটেশন যেখানে করলো, তারা কনসেন্ট্রেট কোথায় করলো? তারা কিন্তু এই মনটাকেই কনসেন্ট্রেট। ফলে মন আমাদের নিয়ন্ত্রণ করে। সবাইকে বলছি আজকে আমি কিভাবে চলবো, সেটাও কিন্তু মন নিয়ন্ত্রণ করবে, আর কাকে কিভাবে কি ঘুষি মারবো, সেটাও কিন্তু মনই নিয়ন্ত্রণ করে। ফলে ভালো মন্দটাও কিন্তু সেই মনই নিয়ন্ত্রণ করে যে আমরা কোন কাজটাকে নেব, এবং সেটাও কিন্তু নিজের উপরে নির্ভর করে। এর জন্য অন্য কোনো কিছু দরকার হয় না। আমি ভালো থাকতে চাইলে, ভালো
রেজাল্ট করতে চাইলে সে আমার উপরেই নির্ভর করবে। যাই হোক, তবে যে কর্মের দ্বারা তার চরিত্র গঠিত হয় তাই হলো সর্বাপেক্ষা প্রবল শক্তি, আর এর মূলে আছে ইচ্ছার প্রকাশ বা চিন্তার প্রকাশ। আবার এই ইচ্ছা চরিত্র থেকে উদ্ভূত, চরিত্র আবার কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান। সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতর পূর্ব হতে যে শক্তি রয়েছে তা প্রকাশ করা, আত্মাকে জাগিয়ে তোলা। তবে মানুষ নানা কর্ম করে, এই কর্মের পিছনে তার উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো কর্ম হতে পারে না। কোন লোক যশ চায়, আবার কোন লোক অর্থ চায়, কোন লোক স্বর্গে যেতে চায়, এবং কোন লোক মুক্তি পেতে চায়। তাহলে এই যে প্রেম এবং এই কাজের মধ্যে দিয়ে ইয়ে হয় প্রেম, সত্য এবং নিঃস্বার্থপরতা। এবং এই যে প্রেম, সত্য এবং নিঃস্বার্থপরতা, এগুলো মানুষের নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলো আমাদের সর্বোচ্চ আদর্শ। আর এর জন্য চাই মনের অনুশীলন বা এবং এই যে কর্ম বলছি, এই কর্মটাও নিয়ন্ত্রিত হয়, আমরা সাংখ্য দর্শনে করে থাকি যে তিনটে গুণের অধিকারী আমরা। সেখানে হচ্ছে কারো সাত্বিক গুণ এবং কারো মানে তিনটে গুণ হচ্ছে একটা সাত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। দেখবে অনেকের একটা প্রবণতা আছে ভীষণ ঘুমোতে ভালোবাসে, সেখানে দিয়ে তার চরিত্র নির্ধারণ হয় যে কেউ যদি জীবনে ঘুমোতেই থাকে তার মধ্যে কি তামসিক ভাব কিন্তু তার মধ্যে প্রবল থাকে। আর কেউ দেখবে অত্যন্ত চঞ্চল, যে চঞ্চলতাটা আসলে মোবাইল করে দিচ্ছে, অটোমেটিক ভাবে আমরা চঞ্চল, আরো চঞ্চল করে দিচ্ছে আমাদের মোবাইলটা। সেই যে চঞ্চলতা আমাদের মধ্যে রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আমাদের রাজসিক গুণ। আর সাত্বিক গুণ এর দ্বারাই কিন্তু আমাদের মধ্যে যদি আমরা সাত্বিক গুণকে জাগরিত করতে পারি তাহলেই কিন্তু আমরা বড় কোনো আমাদের চরিত্র কিন্তু আমরা সুন্দরভাবে গঠন করতে পারি। তাই এই বিবেকানন্দ এই কর্মযোগের মধ্য দিয়ে কিন্তু আত্মার মুক্তির কথা এবং তিনি কিন্তু এটা বলেছেন। তাই কর্মযোগ তত্ত্ব বুঝতে গেলে প্রথমেই জানা দরকার যে কর্তব্য কাকে বলে। এই কর্তব্য আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন। আধ্যাত্মবোধের দিকে দেখতে গেলে আমরা দেখতে পাই কতগুলো কার্য, যে কার্য আমাদের মহান এবং উন্নত করে, আর কতগুলো কাজ আমাদের পশু মনোভাবাপন্ন করে। সকল দেশের মানুষ কর্তব্য সম্পর্কে একটি ধারণা, এক বাক্যে স্বীকার করে যে পরোপকার ও পুণ্যার, অর্থাৎ পরোপকারটাই কিন্তু পুণ্যের। এবারে আমরা আসবো, লাস্ট হচ্ছে তোমার, আমি সংক্ষেপ করে দিচ্ছি। হলো লাস্ট পদ বলছেন উনি, রাজযোগ। সাধারণভাবে যে শিক্ষা দেওয়া হয় তাতে বলা হয় ধর্ম কেবল শ্রদ্ধা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, এবং প্রত্যেক ধর্মের মধ্যে একটা বিরোধ লক্ষ্য করা যায়। তবে এই মতগুলি সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর স্থাপিত। এই পৃথিবীর ভিন্ন ভিন্ন ধর্মগুলিকে বিশ্লেষণ করে দেখা যায় যে এরা দুই শ্রেণীতে বিভক্ত, এবং কতগুলো হচ্ছে শাস্ত্র নির্ভর আর কতগুলো হচ্ছে শাস্ত্র নির্ভর। তবে আরো গভীরভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে সব ধর্মের মধ্যে যে একটা জিনিস আছে সেটা হলো জ্ঞানের সার্বভৌম সুদূর ভিত্তি, সেটা হলো প্রত্যক্ষ অনুভূতির উপর স্থাপিত, এবং যে প্রত্যক্ষ অনুভূতির মধ্য দিয়ে আত্মদর্শন করা যায়, এবং সেই অনুভূতিকে জাগাতে গেলে চাই অষ্টাঙ্গিক যোগ। যে যোগের কথা ম্যাডাম আমাদের বলেছেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, কিছুক্ষণ আগে ম্যাডাম সেটাকে গার্ডের মধ্য দিয়ে সুন্দর করে বলেছে। সেই যে পথটা, এবং যেখানে বিবেকানন্দ বারবার বলেছেন, যোগ দিয়েছেন প্রাণায়ামের কথা, যেটা আমি প্রথমেই শুরুতে বলেছি, আমরা যদি কোনো একটা দিনের মধ্যে কিছুটা সময় প্রাণায়াম করি, সকাল বা সন্ধ্যে, দেখবে আমাদের যেমন আমরা ভালো থাকবো, এক কথায় ভালো থাকবো, আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের মন শান্ত হবে, যে চঞ্চল মনটা আছে
সেটা মন সুস্থ হবে, এবং তারপরে তো আমরা আত্মার স্বরূপ বা নিজেকে জানতে পারবো, বা আত্মজ্ঞান হবে, আত্মস্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো। সেই যোগ, অষ্টাঙ্গ যোগ, এটা অত্যন্ত জরুরি আমাদের এই আধ্যাত্ম লাভের পক্ষে বা স্পিরিচুয়ালিটি আনার পক্ষে। এই অষ্টাঙ্গিক যোগ, যেটা ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন, সেই পথ অনুশীলনের মধ্যে আমি আরো বলে দেবো ম্যাডামকে, যে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে যদি উনি আরো কোনোদিন ওদেরকে ক্লাসে বলেন, এবং সেটা যদি ওদের মধ্যে জাগ্রত করতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে আমার মনে হয় অনেকটাই এই যোগের আজকে যে সেমিনার করা হচ্ছে সেটা কিন্তু সার্থক হবে। আর এই পথ আজকে এত বকে গেলাম, এই পথগুলো আশা করি কিছুটা হলেও তোমরা মেনটেন করবে এবং চেষ্টা করবে একটা ভালো কর্মফল চরিত্র গঠন করতে। আচ্ছা, শেষে আমি একটা রবীন্দ্রনাথের গান গিয়ে এই শান্তি বার্তা এনে আমি, যেটা আমাদের যোগেরই একটা পথ, সেটা আমি করে শেষ করছি। মাঝে শান্তির ধরা, মাঝে শান্তির শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল প্রাণ সবল, বিঘ্ন দাপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, ভিতর ভিতর প্রেম আশান হৃদয়ে, ভিতর ভিতর প্রেম আশান হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা